কোরআন হেফজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করবে, এটার উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের জন্য বলছেন, তারা এমন ব্যবসা করছে যে ব্যবসা কোনো ধ্বংস হবে না, বিরাট সওয়াবের কাজ। তো কোরআন কারীম তিলাওয়াত করা অবশ্যই সওয়াবের কাজ। এবং সিরাজুদ্দিন আন জহরে গায়ব অর্থাৎ না দেখে পড়া হয়, মুখস্থ করা হয়। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন যে যে কেউ এরকম কোরআন মুখস্থ করবে সে যেন পুরো নবুয়তকে তার দুই পাশের ভিতরে লুকিয়ে রাখছে, অর্থাৎ পুরো নবুয়তের আমলটা তার অন্তরের ভিতরে লুকিয়ে রাখতে পেরেছে। সেজন্য এটা একটা সওয়াবের কাজ। আর কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরাতিন তাকরাউহা, তুমি পড়ো এবং চড়তে থাকো। তুমি যেখানে পড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে, কত উপরে উঠতে পারো তুমি। জান্নাতের সর্বোচ্চ মকামগুলির মধ্যে তারা থাকবে যারা কোরআন হাফেজ হবে। তো কোরআনের হেফজের এই গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবা একরাম করেছেন, হেফজ করেছেন, হাফেজ ছিলেন, যুগ যুগ ধরে মানুষ হেফজ করেছে। ইসলামের মূল দুটি উৎস, একটি হচ্ছে কোরআনে কারীম, একটি সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোরআনে কারীম হেফজ করবে, সুন্নাত রাসূল তার জন্য সহজ হয়ে যাবে। আর আমাদের আগেকার দিনে আলেমরা যতক্ষণ পর্যন্ত কোরআন হেফজ না করতেন ততক্ষণ পর্যন্ত আলেম বলে বিবেচিত হতেন না। কোরআন হেফজ করার পরে তারা অন্য সব কিছু করতেন। 7-8 বছরের মধ্যে তারা কোরআন হেফজ করে ফেলতেন। এই জন্য কোরআন হেফজের অবশ্যই গুরুত্ব রয়েছে। এবং কোরআনে কারীম যদি কারো হেফজ থাকে, যেখানে থাকুক, যেভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আনা জান্নাতি বুস্তানি ফি সদরি, আমি আমার অন্তরের ভিতরে রেখেছি আমার বাগান, আমার জান্নাত সবই তো। কারণ যখনই যেখানে যায় সেখানে কোরআন পড়তে পারে। একজন মানুষ যদি হাফেজ কোরআন হয়, যদি জেলেও যায় বসে কোরআন পড়বে, যদি কোথাও একাকী থাকে কোরআন পড়বে, যদি গাড়িতে থাকে কোরআন পড়বে, সময় পাইলে কোরআন পড়বে, তার তো আনন্দ, শুধু আনন্দই। এই জন্য যার অন্তরে কোরআন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআন নাই কাল বাইতুল খারিব, সেই ঘর সেটা যেন বিরান ঘর। আর যার অন্তরে কোরআন আছে সে তো পুরো আল্লাহর বাণীকে, আল্লাহ তার একটা সিফাতকে ধারণ করে রেখেছে। এবং সে যদি এটা অর্থ বুঝে কায়েম করে সেটা, তাহলে এটা সার জন্য তার হবে সোনায় সোহাগা। এই জন্য কোরআন হাফেজের অনেক ফজিলত রয়েছে। কিন্তু আপনি যে হাদিসটির কথা বলেছেন যে 12 জন নয়, তিরমিজির হাদিসে আসছে যে 10 জনের সুপারিশ করবে, ও হাদিসটা দুর্বল। সুতরাং ওইটা আমরা না বলি, বরং এভাবে বলি, কোরআনে কারীমের বিশেষ সূরা কিন্তু সুপারিশ করতে আসবে যে ব্যক্তি হেফজ করবে তার জন্য। হাদিসে আছে যে সূরা বাকারা, আলে ইমরান আসবে, কান্নাহুমা গায়ায়াতানি আও গামামাতানি, তারা আসবে যেন এক ঝাঁক পাখি অথবা দুটি